মুম্বাইয়ের একটি বাস দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত 49 জন। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে মহারাষ্ট্রের মহাজুটি সরকার। সোমবার রাত 9:45 নাগাদ মুম্বাইয়ের কুরলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 30 থেকে 40টি গাড়ি ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায়। তারপরেই একটি আবাসনের মূল ফটকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রথমে 4 জন পথচারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে পুলিশের তরফে জানানো হয় নিহতের সংখ্যা 6। প্রাথমিকভাবে জানা গিয়েছে মহারাষ্ট্র সরকারের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং এর বাস ছিল সেটি। ওই বাস যাত্রীদের নিয়ে কুরলা স্টেশন থেকে আন্ধেরির উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হঠাৎই বাসটির গতি বাড়তে থাকে। গতি কমানোর জন্য চিৎকার করতে থাকেন যাত্রীরা। তারপরেই ঘটে যায় দুর্ঘটনা। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের অন্যতম ডেপুটি কমিশনার গণেশ গাওড়ে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, কুরলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিছু গাড়িতে ধাক্কা মেরেছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত চলছে। সোমবার রাতেই বাস চালক সঞ্জয় মোরকে গ্রেফতার করেছে পুলিশ। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। বাস চালানোর সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন তারা। তদন্তের পর কী কারণে দুর্ঘটনা তা বোঝা যাবে বলে মনে করা হচ্ছে। বাসটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।